হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করবো, ঠিক আছে? আমার মা আজকে একটা জিনিস বানাবে, সেটা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তারপরে বলবে কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে আম। এই আম দিয়েই তৈরি করবে, বলেছিলাম না মা একটা জিনিস বানাবে। তো এই দেখো দু রকমের আম কেটে রেখেছি, কারণ একটা হবে মিষ্টি আমের আচার আর একটা হবে ঝাল আমের আচার। আর দেখো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি ঝাল আমের আচার যেটা হবে সেটার ভিতরে, কারণ লবণ দিয়ে যদি মেখে রেখে দিই না একটা দিন, আমটা খুবই ভালো হয়, নষ্ট হয় না। একটা দিন রেখে দিতে হবে, তারপরের দিন রোদ্দুরে দিয়ে তারপর দেখো এইখানে দিতে হবে মশলা, ধনের গুঁড়ো, মেথি গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তারপর সর্ষের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আর একটা দিন রোদ্দুরে রেখে দিতে হবে। তারপরে দেখো গরম করছে তেল, কারণ তেলটা বেশি দেবে না, অল্পই দেবে, গা মাখা গা মাখা। তারপরে তেলের ভিতর দিয়েছিল পাঁচফোড়ন আর দিয়েছিল তেজপাতা দিয়ে, যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমগুলো সব ছেড়ে দেবে। এই দেখো আমগুলো ছেড়ে দিচ্ছিল, তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেবে। দেখেছো কত সুন্দর, আমার মা না খুবই সুন্দর আমের আচার বানায়। দেখো আমগুলো কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। কারণ আমের আচার, ঝাল আমের আচার খেতে এতটাই ভালো লাগে, কি বলবো, ইয়ামি টেস্টি লাগে। বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো এরকম ঝাল আমের আচার দিয়ে ভাত খেতে? ডাল হবে বা কোনো তরকারির সঙ্গে একটু ঝাল আমের আচার নেবে, দেখবে কতটা সুন্দর লাগে খেতে, খুবই ভালো লাগে। আমার তো খুবই পছন্দ। তোমাদের কেমন লাগে বন্ধুরা? কমেন্ট করে জানিও কিন্তু। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা, আমি আমার মায়ের হাতের বানানো আচার খাচ্ছি। খুবই টেস্টি হয়েছে, কি বলবো, খুবই টেস্ট। আর আমার মা না খুব সুন্দর আচার বানায়। তোমরা যদি খেতে চাও তো আমাদের বাড়ি চলে আসবে, ঠিক আছে? বাই, টাটা।